রাজেশ্বরকে জব্দ করে যোগমায়ের ইচ্ছে পূরণ করলো রেহান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রেহান বলতে থাকে, আমার স্ত্রীর সম্মান আমাকেই রক্ষা করতে হবে, আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এরপরেই রেহান চলে যায়। শুভা তখন বিশ্বেশ্বরকে বলতে থাকে, আজ একটা কাণ্ড হবে। বিশ্বেশ্বর বলে, কেন, কি হয়েছে? শুভা তখন বলে, আরে বাইরে দেখলাম যোগমায়ের বাবা মিন্টু দলবল নিয়ে রিক্সা চালিয়ে এখানে এসেছে, বাড়ির ভেতরে ঢুকতে চাইছে, সিকিউরিটি ঢুকতেই দেয়নি। কথাটা শোনার পর বিশ্বেশ্বর বলে, বলছোটা কি? শুভা তখন বলে, হ্যাঁ একদম ঠিকই বলেছি, ভুল কিছু বলিনি। অন্যদিকে দেখা যায় রেমাকে সাজিয়ে দিচ্ছে সবাই। আর তখনই রেমা বলে, কেন কেন সাজাচ্ছ বলো তো তোমরা এত কষ্ট করে? আরে ওই লোকটার সাথে কে কে ফুলসজ্জা ঘরে যাবে? হ্যাঁ, কে এসব করবে? তখনই বাকিরা বলে, আরে বাবা তুমি এত চিন্তা করছো কেন? তুমি একটু শান্ত হয়ে বসো তো, আমরা ভালো করে সাজিয়ে দিই। রেমা তখন বলে, আমার সাজতে ইচ্ছাই করছে না, আর তোমরা বলছো আমাকে নাকি সাজাবে। কি হবে সেজে? কোনো লাভ নেই সেজে। এর মধ্যেই ফোন বাজতে থাকে, আর ফোন করেছে ছাত্রছাত্রী, আর বলে, স্যার আছে? তখনই রেমা বলে, হ্যাঁ এক্ষুনি ডেকে দিচ্ছি স্যারকে। স্যার স্যার বলে চিৎকার করতে থাকে, আর তখন স্যার এসে ফোনটা ধরে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পরে কথা বলে নিচ্ছি। এরপরেই স্যার বলে, দেখো ভুলভাল কথা বলবে না, হ্যাঁ আমার স্টুডেন্টের সাথে ভুলভাল ব্যবহার করবে না। আমি একজন শিক্ষিত লোক, আর আমি সবসময় চাই সবাই শিক্ষিত হোক, সবাই পড়াশোনার মর্মটা বুঝুক, বুঝতে পারলে? রেমা বলে, আমি যে কোন পাপ করেছিলাম আগের জন্মে যে আপনার মতন একজনকে স্বামী হিসেবে পেয়েছি, সেটা আর বলার কথা না। স্যার তখন বলে, আর আমার কপাল বুঝি বড্ড ভালো, হ্যাঁ আপনার মতন এই ছিটেলা বউকে পেয়ে আমি কি করব? হ্যাঁ কি করব? আপনি তো আমাকে ভাতও রান্না করে দেবেন না, আর আপনি ঘরও গোছাবেন না, তাহলে আপনাকে বিয়ে করার মানেটা ঠিক কি? সাজিয়ে গুছিয়ে শোকেসে ভরে রেখে দেবো পুতুলের মতন? তখন তো রেমা আরও বেশি রেগে যায়, আর বলে, শুনলে তোমরা ওনার কথাটা শুনলে? বাড়াবাড়ির একটা সীমা থাকে, আর উনি সমস্ত বাড়াবাড়ির সীমা পেরিয়ে যাচ্ছে। আর অন্যদিকে দেখা যায় মিন্টু যখনই ভেতরে ঢুকতে যাবে, যোগমায়ের কাছে আসতে যাবে, আটকে দেয় সিকিউরিটি। আর এর মধ্যে রাজেশ্বরকে জানানো হয় যে মিন্টু এসেছে, জোর করে ঢুকতে চাইছে। তখন রুদ্রাণী বলে, ড্যাড তুমি এত তড়িঘড়ি করে যাচ্ছ কোথায়? ড্যাড তখন বলে, আর বলিস না, একটা কাণ্ড হয়েছে। ওই মিন্টু যোগমায়ের বাবা, ও নাকি জোর করে ঢুকতে চাইছে, আমি ওকে কিছুতেই ঢুকতে দেব না, সেই জন্যই যাচ্ছিলাম। আর তখনই রুদ্রাণী বলে, বাড়াবাড়ির একটা চূড়ান্ত সীমা থাকে, আর এই মেয়েটার বাবা সব কিছু পেরিয়ে গেছে। এত বড় বাড়িতে উনি ঢোকেন কি করে? চারিদিকে গেস্টরা আসছে, যদি জানতে চায় যোগমায়ের বাবা কি করে, তখন কি বলবো? হ্যাঁ চলো তো দেখি। এরপরেই দুজন মিলে এসে বলে, কি ব্যাপার, কোথায় ঢুকছো তুমি? মিন্টু তখন বলে, কেন, এটা তো আমার মেয়ের শ্বশুর বাড়ি, আমি কি ঢুকতে পারি না? রুদ্রাণী তখন বলে, না ঢুকতে পারো না, সামান্য একজন রিক্সা চালক, তার আবার বড় বড় কথা। এই শোনো, এখান থেকে ভালোই ভালোই বেরিয়ে যাও, না হলে কিন্তু একেবারে জব্দ করে দেব। মিন্টু বলে, চাইলেও আপনি কিছু করতে পারবেন না, বললাম না আমার মেয়ের বিয়ে হয়েছে এখানে, আমার কাছ থেকে আমার মেয়েকে কেউ আলাদা করতে পারবে না। আমি তো ভেতরে ঢুকবই, কিন্তু কিছুতেই ভেতরে ঢুকতে দেওয়া হয় না, একেবারে ধাক্কা দিয়ে ফেলেই দিচ্ছিল। তখনই ধরে নেয় রেহান, আর বলে, উনি আমার শ্বশুর মশাই হয়, সম্পর্কে আমি ওনার জামাই, উনি আমার বাবার মতো। আর তুমি কি করছো? আমার আর এক বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ? সেটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। উনি যদি আজকে ওনার মেয়ের সাথে দেখা করতে না পারে, উনি যদি এই গেট থেকে চলে যায়, তাহলে আমি যোগমায়ের হাত ধরে এক্ষুনি যোগমায়াকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। সেটা কি ভালো হবে? রুদ্রাণী বলে, রেহান সব তুই কি বলছিস? রেহান তখন বলে, একদম ঠিক কথাই বলেছি, সত্যিটা অলওয়েজ কঠিন হয়, কিন্তু সত্যিটা যদি কেউ একবার মেনে নিতে পারে, তার থেকে সহজ বোধ হয় আর কিছু হয় না। এরপরেই মিন্টুকে আর আটকাতে পারে না রাজেশ্বর, মিন্টুকে নিয়ে সোজা ভেতরের দিকে রওনা দেয় রেহান। আর অন্যদিকে যোগমায়াকে ঠিক সেই মুহূর্তেই সাজিয়ে দিচ্ছে উৎসাহ, আর বলে, দেখো তো যোগমায়া তোমাকে কেমন লাগছে? যোগমায়া তখন বলে, আমাকে যেমনই লাগুক না কেন বৌমনি, তুমি সাজিয়েছো এটাই অনেক বড় কথা। এর মধ্যে মিন্টু এসে বলে, যোগমায়া বলে, বাবা তুমি এসেছো, ওরা তোমাকে আসতে দিল ভেতরে? তখনই যোগমায়ের বাবা বলে, না দিচ্ছিল না, আমি জোর করে ভেতরে আসতে চাইছিলাম, তাও দিচ্ছিল না, কিন্তু জামাই পুরো ব্যবস্থাটা করে দিয়েছে। জামাই নিজে দায়িত্ব করে আমাকে এখানে এনেছে, নিজের বাবার বিরুদ্ধে গিয়ে। আর এটা শোনার পর যোগমায়া বলে, রাজেশ্বর চ্যাটার্জির খুব দেমাগ, আর রুদ্রাণী চ্যাটার্জিরও একদিন এই দেমাগ মাটিতে ঝরে পড়বে, দেখে নিও তুমি। রেহান বলে, যোগমায়া আপনার বাবাকে আপনার কাছে এনে দিয়েছি, আশা করি আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছি।
এরপরেই যোগমায়া বলে, বাবা এসব কি হাতে? আর তখন মিন্টু বলে, আজ তো ফুলসজ্জা, তাই গয়না এনেছি, ফুলের গয়না, আর মিষ্টিও এনেছি, কই তোরা সব নিয়ে আয় মিষ্টিগুলো। এরপর মিষ্টিও নিয়ে আসে। যোগমায়া তো তার বাবাকে দেখে ভীষণ খুশি আর বলে, তুমি এসেছো, আমার কাছে এটাই অনেক বড় কিছু, এসব আমার কিচ্ছু চাই না বাবা। যোগমায়াকে মিন্টু বলে, জানি তো তোর কিছু চাই না। অন্যদিকে দেখা যায় গায়ত্রী দেবী ভাবতে থাকে যোগমায়ার বলা কথাগুলো, যে যোগমায়া বলেছিল আমি তো পার্টি করি না। আর এইসব শোনার পরে আরও ভয় পেতে থাকে গায়ত্রী দেবী, আর ফোন করেছে রাজেশ্বরকে আর বলে, এই যে রাজেশ্বর বাবু, আমি এখন ইনসিকিউরিটিতে ভুগছি, চারিদিকে সোশ্যাল মিডিয়ায় সব কিছু রটিয়ে গেছে জানেন তো। রাজেশ্বর বলে, আপনি ভয় পাবেন না, আপনি যদি ভয় পান তাহলে আপনাকে আরও বেশি করে ভয় দেখানো হবে, তাই বলছি দয়া করে একটু নিজেকে সামলান। কিন্তু নিজেকে সামলাবে কি করে বুঝতে পারে না। এর মধ্যেই বারবার করে একটা কথাই ভাবতে থাকে রাজেশ্বর, গায়ত্রী দেবীকে যেভাবেই হোক শান্ত করতে হবে, কারণ গায়ত্রী যদি একবার রেগে যায় তাহলে আরও বেশি বিপদে পড়তে পারে রাজেশ্বর।